প্রতি বছরের মতো এবছরও বরাক উপত্যকার ৫ গ্রাম ঠান্ডাপুর স্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রে অনুষ্ঠিত হয় বারুণী স্নান। বরাক নদীর উভয় তীরে উপচে পড়ে ভিড়, কিন্তু এই ভিড় সামলাতে পূর্ব পরিকল্পনা মাফিক পুলিশ প্রশাসনের তরফে পর্যাপ্ত পরিমাণ পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় এবং সকাল ৮টা ৯ মিনিট পর্যন্ত এই তিথি বহাল ছিল। এরপর শতভিষা নক্ষত্র যোগ অব্যাহত থাকায় দিনভর পুণ্যস্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বরাক উপত্যকার ৩ জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা ও মণিপুর থেকেও অসংখ্য সনাতনী মানুষ বারুণী স্নান সহ পিতৃমাতৃ তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, পরলৌকিক ক্রিয়া আদি করতে ভিড় জমান শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। অপরদিকে নদীর অপর প্রান্তে কাটিগড়ার বারুণী মেলা ময়দান সংলগ্ন নদীঘাটেও বারুণী স্নানসহ পিতৃমাতৃ তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে প্রচুর ভক্ত সমাগম হয়। এদিন সকাল 11টায় লাল ফিতা কেটে বারুণী মেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালন কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সন্দীপ পাল, নির্ঝর দাস, বিশ্বজিৎ মালাকার, সজল দেব, স্বপন দেব, অভিজিৎ মজুমদার, বিজু দাস প্রমুখরা। এক মাসব্যাপী বারুণী মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপামর জনসাধারণের সহযোগিতা কামনা করেন সকলেই। বারুণী মেলা স্বভাবতভাবে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা আমরা লোকরা রয়েছে, আমাদের একটা আস্থার স্থল হচ্ছে এটা। এবং এই বারুণী মেলা অনেক প্রাচীন। এটা কবে থেকে মেলা শুরু হয়েছিল সেটার সঠিক এখনো তথ্য কারো কাছে নেই। যেটা বলা হয়েছে যে কপিল মুনি আজকের থেকে প্রায় 1000 বছর আগে এখানে এসেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন, এবং যার ফলে এই অঞ্চলটাকে সিদ্ধেশ্বর নাম দেওয়া হয়েছিল। এবং তারই ফলশ্রুতিতে ধীরে ধীরে এই বারুণী মেলা এখানে প্রচলন শুরু হয়। এবং আমরা জানি যে আমাদের একটা ধর্মীয় বিশ্বাস এটা রয়েছে যে মহাকুম্ভে স্নান করলে যে পুণ্য অর্জন করা যায়, সেই আজকের দিনে অশোক অষ্টমীতে এই বারুণী স্নান করলে, মধুকৃষ্ণ বা ত্রয়োদশীতে স্নান করলে সেই পুণ্য অর্জন করা যায়। তো স্বাভাবিকভাবে একটা তীর্থস্থান হিসেবে এটা আমরা সবার কাছেই সেটা পরিচিত, আমরা জানি। এবং এই বারুণী মেলা যে শুধু একটা ধর্মীয় উৎসব এটা নয়, এটার সাথে সাথে আমাদের প্রাচীন যে ঐতিহ্য রয়েছে, আমাদের সংস্কৃতি রয়েছে, আমাদের আস্থা রয়েছে, সবকিছু একটা দিক এই বারুণী মেলার মাধ্যমে প্রতীক হিসেবে আমরা বারুণী মেলাকে আমরা ধরি। বারুণী মেলা শুধু যে ধর্মীয় আচরণ এখানে শুধু মেনটেন করা হয় এটা নয়, এটার সাথে সাথে আমরা সেটার আরেকটা দিক হচ্ছে যে এখানে যে স্থানীয় অর্থনীতি রয়েছে, এখানে কারুশিল্পীরা রয়েছেন, ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন। এই যে 15-20 দিন যে এই মেলা চলে, এই মেলাতে তারা তাদের যে হস্তশিল্প যেগুলো রয়েছে সেটা এখানে তারা আনেন। এখানে যারা হাতের কাজ করেন, বিভিন্ন ধরনের সরঞ্জাম সামগ্রী যারা তৈরি করেন, এতদ অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ যারা রয়েছেন, তারাও এখানে এসে সেইগুলা ডিসপ্লে করেন এবং সেগুলো বিক্রি করে তাদেরও আর্থিক কিছুটা সাশ্রয় হয়। তো সব দিক দিকে চিন্তা করলে, ধর্মীয় এবং অর্থনৈতিক দিক যদি আমরা চিন্তা করি, যে বারুণী মেলার একটা বিশেষ গুরুত্ব এখানে রয়েছে। এবং আজকের দিনে আমরা বিশেষ করে যারা জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা আগামীতে এই যে অঞ্চলে ভক্ত মন্ডলী যারা আসেন, এই পুণ্য স্নান করতে আসেন, আমাদের বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসেন। যারা দর্শনার্থীরা আসেন, যারা ভক্ত মন্ডলীরা যারা আসেন, তারা যাতে সুচারুভাবে সুষ্ঠুভাবে এখানে তারা স্নান করে তারা পুণ্য অর্জন করতে পারেন। এবং যারা এখানে ব্যবসায়ী মন্ডলীরা যারা আসেন, তারা যাতে এখানে সঠিকভাবে সঠিক পরিবেশ এর মাধ্যমে এখানে তাদের যে ব্যবসা যেটা বা যে ডিসপ্লে যেগুলা করেন, এটা যাতে তারা করতে পারেন, এ সম্পর্কে আমরা অবশ্যই আমরা দৃষ্টি দেব। এটাকে আরো কিভাবে আরো সুন্দর করা যায়, আরো উন্নত কিভাবে পরিবেশ জনসাধারণকে পুণ্যার্থীকে দেওয়া যায়, এটার ব্যবস্থা প্রয়াস আমরা আমাদের তরফ থেকে করব।